এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত জীবন কথা কবিতাটি পাঠ করছি। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু ছিলেন রাসূলুল্লাহর অন্যতম প্রধান সাহাবী এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন। তিনি 581 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশের জোহরা গোত্রে জন্মগ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর মহান ইসলাম তাঁর আগের নাম আব্দু আমর পরিবর্তন করে আব্দুর রহমান রাখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমন্ত্রণে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি প্রথম কাতারে ছিলেন। তিনি মক্কা হইতে হাবশা এবং পরে মদিনায় হিজরত করেন, তাই তাকে সাহিবুল হিজরাতাইন বা 2 হিজরতের অধিকারী বলা হয়। মদিনায় রাসূলুল্লাহ তাঁর সাথে আনসার সাহাবী সাদ ইবনুল রাবী রাদিয়াল্লাহু ব্যতীত উপস্থাপন করিয়া দেন। মদিনায় পৌঁছানোর পর তিনি ব্যবসার মাধ্যমে দ্রুত অগমনে সাফল্য অর্জন করেন। তিনি অত্যন্ত সততা ও দূরদর্শীর সাথে ব্যবসা করিতেন, যার ফলে অল্প সময়ের মধ্যে তিনি সবচেয়ে ধনী সাহাবীদের একজন হয়ে ওঠেন। তিনি আল্লাহর পথে সম্পদ ব্যয় করার জন্য টাকা জমা করেন। তিনি নিজের কাফিলা 700 উটের ভিড়ে পণ্য মদিনায় বিতরণ করিয়াছিলেন। তিনি বদর, উহুদ, খন্দক সহ রাসূলুল্লাহর সাথে সকল যুদ্ধে অংশ নেন এবং সাহসিকতা দেখান। উহুদের যুদ্ধে তিনি পায়ে আঘাত পাইয়া মৃত্যুবরণ করিয়াছিলেন। ইবনে সাদের মতে তিনি 25 হিজরিতে প্রায় 75 বছর বয়সে ইন্তেকাল করেন এবং তাঁকে মদিনায় জান্নাতুল বাকির কোন স্থানে দাফন করা হয়। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু জীবন ত্যাগ, সততা, আল্লাহর পথে অকাতরে সম্পদ ব্যয়ের এক অনন্য দৃষ্টান্ত। তথ্যসূত্র কোন প্রিয় ও সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।